রোজার মধ্যে বাজার করা হয়েছে আর বাসায় এসে আজই প্রথম বাজার করা হলো, মানে বাজারের দিনের ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রচুর গরম পড়েছে, গরমে তো সবারই নাজেহাল অবস্থা। সবাই চেষ্টা করে একটু হালকা পাতলা খাবার খাওয়ার জন্য। আজকে যেহেতু বাজার ছিল না, অনেক রকমেরই বাজার করা হয়েছে। সবজি বাজার, এরপরে মশলা বাজার, মোটামুটি মাংসও ছিল না, সেগুলোও নিয়ে এসেছে। ডাটা পাতার জন্য মনে হয় কতগুলো, অথচ পাতা ফেলে দিলে একটুখানি হয়ে যায়। এই ডাটারগুলো পাতা আমি সবসময় রাখি, একদম রান্না করলে একটু হয়ে যায়, এত সুন্দর নরম থাকে। দেখলাম শোল মাছও নিয়ে এসেছে, বড় সাইজের 2টা শোল মাছ। শোল মাছ বেশ শান্ত, একবার ধরে নড়াচড়াও দিয়েছি যে দেখি এগুলো নড়াচড়া করে কিনা, কিন্তু আবার ভয় পাচ্ছিলাম যে নড়লে একদম সারা ঘর ময়লা হয়ে যাবে। গরমের মধ্যে জানি না আপনারা পছন্দ করেন কিনা, আমি কিন্তু বেশ পছন্দ করি ধুন্দুল। ধুন্দুলের পাতলা তরকারি এত ভালো লাগে। এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারিনি কি দিয়ে কি রান্না করব। বাজারগুলো ঢেলে গুছিয়ে নিচ্ছিলাম আর সেটাই মনে মনে ভাবছি কি দিয়ে কি রান্না করা যায়। অনেকগুলো রসুন নিয়ে এসেছে, বেশ কিছু আলু নিয়ে এসেছে। আলু কিন্তু এখন একটু বেশি খাওয়া হচ্ছে বাবুর জন্য। যে কোনো রান্নার সঙ্গে আমি একটু আলু রাখি বাবুর জন্য, কারণ ওকে একটু আলু চটকে খাওয়াই, এর জন্যই হচ্ছে আলুটা একটু বেশি লাগছে। সঙ্গে বাবাই তো রয়েছেই, একার জন্য তো আর আলু দেওয়া যায় না। আলু দেখলেই খেতে চায়, যতটা চেষ্টা করি না দেওয়া যায়। এই তো গরুর মাংস নিয়ে এসেছে, মাংসটা নামিয়ে নিচ্ছে আর এগুলোই প্যাকেট করে রাখবো। আজকের মাংসটা দেখে মনে হচ্ছে মোটামুটি, খুব যে বেশি ভালো তাও না, চর্বি হাড় সব রকমের মিক্সড মাংস। ডাটা নিয়ে এসেছে, যে ডাটাগুলো তো দেখে মনে হচ্ছে এক বোঝা। এত সবজি, এত পাতা সাত্তা সহ তো আর ফ্রিজে রাখা যাবে না, তাই ভাবলাম যে কেটে এভাবে ছোট ছোট পিস করে তারপরে হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। সঙ্গে আমি ভালো কয়েকটা পাতা নিয়ে নিব, যেগুলো ভর্তা করার জন্য অথবা ভাজিও করতে পারি। তো সব মোটামুটি গুছিয়ে রেখে মাংসও তুলে রেখেছি, আর কিছুটা নিয়েছি রান্নার জন্য। কিছু বলতে অর্ধেক পরিমাণে, একটু বেশি করে রান্না করে রাখলে দেখা যায় পরবর্তীতেও খাওয়া যায়। কিছু পটলও কেটে নিয়েছি, ভাজি করব। বাড়িতে যখন ঈদের সময় গিয়েছিলাম তখন ভাবি পটল ভেজে তার সঙ্গে একটু পেঁয়াজ মরিচ দিয়ে মশলা ছাড়া করেছিল। ওই খাবারটা অনেক বেশি ভালো লেগেছিল, যার জন্য আজকে সেইভাবেই রান্না করব। পটলে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, মোটামুটি পেঁয়াজ কাঁচামরিচ সবই কাটা শেষ, মানে মোটামুটি রান্না রেডি। শুধু রয়েছে বাড়ি থেকে মা আসার সময় একটা মোচা দিয়েছিল, ওই মোচাটাও সময় যদি পাই তাহলে কেটে বেছে রান্না করব। তো জানি না এখন পর্যন্ত মোচাটা রান্না করতে পারবো কিনা। বাজারের দিন প্রত্যেকটা পরিবারেই কাজের ঝামেলা একটু বেশি থাকে, আমারও সেম তাই রয়েছে। এদিকে আমি মাংস রান্না করার জন্য এখানে গরম মশলা তেলের মধ্যে দিয়েছি, এরপরে কিছুটা পেঁয়াজ লবণ দিয়ে ভেজে নিব। অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু তুমি পেঁয়াজ দেওয়ার পরে কেন আমি হচ্ছে লবণ দেই। আসলে লবণ দিলে হয় কি, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে, এর জন্যই হচ্ছে আমি মূলত লবণ দেই। আজকে মশলা কষানোর জন্য যে মশলাটা দিয়েছি সেটা হচ্ছে আমার বরফ মশলা দিতে হয়েছে। আমি সাধারণত বরফ মশলা ব্যবহার করি না, দেখা যায় আগে ভাগেই নামিয়ে রাখি, তো আজকে নামাতে ভুলে গিয়েছিলাম। মশলা কষিয়ে নিয়েছি, এবার গরুর মাংস দিয়ে দিব। বেশ কষিয়ে কষিয়ে রান্না করব। বরাবরই কোরবানির সময় দেখা যায় কি কষানো মাংস রান্না করে খাওয়া হয়, মানে অনেক মাংস একসঙ্গে রান্না করা হয়, কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায়। তবে আমরা যেই 2-1 কেজি রান্না করি, এটা আসলে কষাতে কষাতে ওইভাবে সিদ্ধ হয় না। তো আজকে অনেক সময় পর্যন্ত কষিয়ে নিয়েছি, যাতে করে আপনাদের ভাইয়াও রয়েছে বাসায়, যদি খাই খেতে পারে। তাড়াতাড়ি করতে চাইলেই কি করা যায়, পাশের চুলায় দেখুন আমি কিন্তু পটল ভাজা করে নিচ্ছি। এই রান্না বসিয়ে দিয়ে আমি কোথায় চলে গিয়েছিলাম বাবুকে গোসল করাতে খাওয়াতে। পরবর্তীতে দেখি আপনাদের ভাইয়া এসে রান্নাও করে নিচ্ছে, মানে একটু নেড়ে চেড়ে দিচ্ছে, আবার কিছুটা কষানো মাংস তুলে নিচ্ছে। তার পছন্দের, সে রয়েছে আজকে বাসায়। সে যখন থাকে তখন সাধারণত দেখা যায় যে মাংস ঠিকই রান্না করা হয়, সে কিন্তু ঘরে থাকে না, এদিক ওদিকে থাকে, আর খাওয়াও তেমন একটা হয় না। তো বাবা ছেলে কষানো মাংস নিয়ে খাচ্ছে। আমি এই ফাঁকে আবার একটু মোচা বেছে নিয়েছিলাম, বাড়ি থেকে মা একটা মোচা দিয়েছিল, বেশ কিছুদিন হয়েছে তো, তাই কালচে কালচে একটা ভাব চলে এসেছে। ডাল দিয়ে রান্না করেছি, ডালগুলো আগে একটু হাফ সিদ্ধ করে তার মধ্যে মোচা দিয়েছি, এরপরে লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে একটু তেলও কিন্তু দিয়েছি। মোটামুটি মোচা রান্না শেষ। এভাবেই মোচা রান্না করা সবাই পছন্দ করে আমাদের বাসায়, তাই আমি ডাল দিয়ে বরাবর মোচাটা রান্না করি। টাকি মাছ দিয়েও কিন্তু মোচা রান্না করলে বেশ ভালো লাগে। দুধ জাল করব, কিন্তু বের করে রেখেছিলাম, বরফ তো ছোটেনি, তাই বোতলটা একটু চেপে গরম দুধ ভিতরে ঢুকিয়ে বরফটা গলানোর চেষ্টা। দুধ জাল হচ্ছে বেশ। অনেক সময় লম্বা ক্যামেরায় থেকেছি, অফ ক্যামেরায় সবাই অনেক বেশি ক্ষুধার্ত, কখন খেতে দিব। বাবুকে ঘুম পাড়িয়ে মা পোলাও দিয়ে দিয়েছিল বাড়ি থেকে আসার সময়, সেইগুলো গরম করে নিয়েছি। আজ আর পোলাও আলাদা করে রান্না করিনি। আমি ভিডিও করছিলাম বলে আপনাদের ভাইয়াই বাবাইকে নিজে পোলাও বেড়ে নিচ্ছে। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।